মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হয়েছিল বলে রাজ্যের শাসক দল বারবার দাবি করে থাকে। কিন্তু সেই পরিকল্পনা কতটা অগোছালো এবং অবৈজ্ঞানিক তার সাক্ষী কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা ও বরুণ সেনগুপ্ত স্টেশনের নামকরণ ও অবস্থান। একটি প্রতিবেদন। কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের রেল সংক্রান্ত কোনো উন্নয়ন নিয়ে কথা হলেই স্বাধীনতার পর থেকে রেলের যাবতীয় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করেননি বা করতে পারেন না বা করার কোনো অধিকার নেই। তো যারা কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে যান, প্রশ্ন তাদের কাছে এই বেলেঘাটা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে এই উন্নয়নটি ঠিক কী ধরনের উন্নয়ন। এই যে বেলেঘাটা মেট্রো স্টেশন, এই বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে ওই দিকে বেলেঘাটা জনপদ, এটা মোটামুটি 1 কিলোমিটারের বেশি। আর মাঝখানে এই দ্রুত গতির ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এবারে এইখানে নেমে কি করে আপনি বেলেঘাটা যাবেন বা বেলেঘাটা থেকে কিভাবে এই স্টেশনটিতে আপনি আসবেন, বেলেঘাটার মানুষরাই এটার উত্তর দেবেন। এখন আমরা শুনেছি যে এদিক থেকে ওপারে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা বর্তমানের মেট্রো কর্তৃপক্ষ করবে। আর এটা হচ্ছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন উন্নয়নের এটা আর একটা চিহ্ন। মানে যেখানে হওয়ার কথা ছিল সায়েন্স সিটি মেট্রো স্টেশন, সেখানে হলো বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন, যেখান থেকে বরুণ সেনগুপ্তের প্রতিষ্ঠিত বর্তমান অফিসে যাওয়াটা অত্যন্ত দুষ্কর ব্যাপার। আর যেটাতে হওয়ার কথা ছিল বরুণ সেনগুপ্ত, সেটা হয়ে গেল বেলেঘাটা। আর যেখানে হওয়ার কথা ছিল বেলেঘাটা, সেখানে এখনও মেট্রোটা জুড়তে পারলো না। এইটা হচ্ছে আপাতত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রোর উন্নয়নের পরিকাঠামো, যা নিয়ে অমিত শাহ কিছুদিন আগে আমারই প্রশ্নের উত্তরে, অর্থাৎ দূরদর্শনের প্রশ্নের উত্তরে বিরক্তি প্রকাশ করে গেছেন। কোনা এবং পার্থর সঙ্গে প্রসেনজিৎ বক্সী, দূরদর্শন সংবাদ, কলকাতা।